কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন। দেখেন আমি সিম্পলভাবে বা ঘরোয়াভাবে সহজ উপায়ে বিরিয়ানিটা রান্না করলাম। তো এই বিরিয়ানি রান্না কিভাবে করলাম দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমি ভিডিওটি বড় হয়ে যাবে সেজন্য আমি আর এত কিছু আপনাদের দেখাই নাই। কুটি কুটি এটা সবাই জানে। তো যেহেতু আমার একটা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। সেই জন্য আমি একটু সিম্পল সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি আগে মাংসটাকে ধুয়ে ভালো করে তারপর কেটে নিয়েছি, সাইজ করে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে তারপরে এই যে দেখেন দিয়ে দিয়েছি আমি সব রকমের মশলাও এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি কি কি দিয়েছি সেটা আপনাদেরকে বলছি। এখানে আমি আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো দিয়েছি। তো আদা বাটা, রসুন বাটা, লবণ, সয়াবিন তেল, আর হচ্ছে গা দারচিনি, তেজপাতা, গোলমরিচ, কয়েকটা এলাচি। তো সব কিছু দিয়ে তারপর আমি বিরিয়ানি মশলাটা এখানে ঢেলে দিয়েছি। আর দেখতেই পারছিলেন। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম সব কিছু একসাথে দিয়ে আবার খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে আগুনও দিয়ে দিয়েছি। তো এখন আমি অনেক সময় ধরেও রান্না করা যায়। তো বেশি রান্না করলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যায়, তারপরে মধ্যে সিদ্ধ হয়ে একদম আইলা যেতে পারে। সেজন্য একটু হিটে রান্না করবেন, তারপরে শেষে একটু লো হিটে দিয়ে দিবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে, ভালোও লাগে। তো আমি এখানে এই যে দেখতেই পাচ্ছেন জাল দিয়ে দিয়েছি। তো আমি এখন ডেকে রান্না করব, 40 মিনিটের মতো রান্না করব। তো গরু মাংস রান্না করতে একটু টাইমই লাগে, এটা আপনারা সবাই জানেন। তো আমি আর আপনাদের দেখাই নেই। এই যে দেখেন চলে আসছি, কীরকম হয়েছে, খুব সুন্দর দেখতেই মন চাচ্ছে এখনই খাইতে। এই যে তো হয়ে গেছে, যখন দেখবেন তেলটা উঠে উঠে আসছে তখন একটু চুলার আঁচটা কমিয়ে দিবেন। তারপরে কতক্ষণ রান্না করবেন দেখবেন একটা অন্যরকম ভাব চলে আসছে, দেখতে খুব সুন্দর লাগে। তো এই যে হয়ে গেছে আমার তরকারিটা। তো এখন আমি উঠিয়ে নিব। এদিকে আরেকটা কাজ আমি আগে থেকে সেরে নিব, উঠিয়ে নিয়ে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতেছিলাম। তো এদিকে আমি আরেকটা কাজ আগে সেরে নিয়েছি। চাউলটা পোলাও চাল নিয়েছিলাম। তো পোলাও চালটা আমি আগে ধুয়ে রেখেছি। তো এখানে আমি 6 পট পোলাও চাল নিয়েছি। তো এখানে মনে হয় 3 কেজির উপরে, 3 কেজির মতো, 3 কেজির থেকে কম মনে হয় মাংস হবে। 6 পট পোলাও চাল নিয়েছিলাম। তো যে নিয়ে আমি এটাও আর আপনাদেরকে তো ওটা ডিটেলসে দেখাই নাই। তো আমি চাল নেওয়ার পরে এখানে পেঁয়াজটা বাদামি কালার মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানেও আমি একটু গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণটা একটু কম দিবেন, যেহেতু তরকারির মধ্যে লবণটা থাকবে, সেই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। তো এই যে দিয়ে দিলাম। তারপরে আমি এই পরিমাণ মতো না, আমি এখানে কিভাবে পানি দিই জানি না, আমি পানিটা দিই চাউলের ডাবল পরিমাণ পানি দিই। তো আপনারা কিভাবে রান্না করেন জানায়েন। তো আমি এখানে 6 পট চাল নিয়েছিলাম। তো আমি দিয়ে দিয়েছিলাম 12 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। তো আপনারা যে কোনো কিছু দাম মাপতে, যদি পট দিয়ে মাপেন সেই পরিমাণে একটু আন্দাজ করে দিয়ে দিবেন। তো আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। তো পানিটা অবশ্যই গরম করে নেবেন আগে থেকে। আমি আগে থেকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিছি। এই যে পানির পরিমাণটা দেখতেই পারছেন। তো আমি এখানে পানিটা দিয়ে একটু ডেকেও দিয়েছিলাম। তো আমি আর একবার নাড়াচাড়া করে দিতেছি, যখন বলক উঠবে তখন একটা নাড়াচাড়া করে একটু লবণটা চেক করে নেবেন। আমিও চেক করে নিতেছি। নেওয়ার পরে একটু ডেকে আবার রান্না করব কতক্ষণ, 10-15 মিনিটের মতো। তো একটু এদিকে আমি চুলার আঁচটা আবার কমিয়ে দিয়েছি। তো এই যে আমি এখানে, তো আপনারা কে কিশমিশ অ্যাড করেন বিরিয়ানির মধ্যে অবশ্যই জানাবেন। আমি এই যে বিরিয়ানির জন্য কিশমিশটা আগে ভিজিয়ে রাখছিলাম। তো এখানে আমি যেগুলা দেখাইছি আরও আমি কিশমিশ দিয়েছিলাম। তো
এখানে আমি কিশমিশ দিয়ে আবার নাড়াচাড়া করিয়ে দিয়েছি, আপনাদের দেখাই নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে। তো একটু দমে দিয়ে রাখবেন, তো বেশি ভালো হবে। আমি চুলাটা দমে দিয়ে রাখি।